আজকে বানাবো একদম সহজ পদ্ধতিতে হায়দ্রাবাদি পাট্টি সামোচা। যার জন্য আমি এখানে কুচি করে নিয়েছি পেঁয়াজ আর দিয়ে দিয়েছি হাফ চামচ থেতো করে রাখা আদা, 1 চামচ কাঁচা লঙ্কাটাও আমি থেতো করে দিয়েছি। এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর হাফ চামচের একটু বেশি ভাজা মশলা। এখানে আছে জিরে, ধনে আর গরম মশলা। আর এর ভেতরে দিয়ে দেবো কিছু পরিমাণে চিড়েটা দিয়েছি। পেঁয়াজে লবণ দিলে পেঁয়াজের জল ছেড়ে দেয়, তার জন্য চিড়েটা দিয়েছি যাতে পেঁয়াজের জলটা শুকিয়ে যায়। এটাকে ভালো করে একটু মেখে 2 মিনিট মতন সাইডে রেখে দেবো। এবার এখানে আমি নিয়েছি 2 কাপ মতন ময়দা। এর ভেতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণটাকে ময়দার সঙ্গে একটু ভালো করে মেখে নিতে হবে। এবার এর ভেতরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা একদম নরমও তৈরি করব না আর একদমই শক্তও তৈরি করব না। ডোটা তৈরি করা হয়ে গেছে, আধ ঘন্টা মতো সাইডে রেখে দেবো। এবার আমি ডো থেকে লেচি কেটে নিয়েছি। লেচিতে একটু ময়দা লাগিয়ে আমি এটাকে পুরির মতন বেলে নেব। দেখো কতটা মোটা বেলেছি। ঠিক একইভাবে আমি সব কয়টা লেচি বেলে নিয়েছি। এবার একটা পুরির উপরে আমি সামান্য পরিমাণে তেল লাগিয়ে নেব আর উপর দিয়ে দেব শুকনো ময়দা। এবার এর উপরে আরেকটা পুরি দিয়ে দেব। এর উপরে তেল লাগিয়ে নিয়ে আবারও একটা পুরি দিয়ে দেব। লেয়ার বাই লেয়ার পুরি দিতে থাকবো যতটা পুরি আমি বানিয়েছি। এবার এটাকে আলতো হাতে বেলে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এই পুরিগুলোকে বেলে একদম বড় একটা রুটির মতন বানিয়ে নিতে হবে। দেখো এরকম মোটা রুটি বানানো হয়ে গেছে। এখানে আমি প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম। প্যানটা গরম হয়ে গেলে এই রুটিটাকে প্যানের ভেতরে দিয়ে দেবো। রুটির এক পাশটা সেঁকা হয়ে গেলে আবার উল্টে দেবো অন্য পাশটা সেঁকা হওয়ার জন্য। রুটিটা সেঁকা হয়ে গেলে উপর থেকে অন্য রুটির গাটা ছেড়ে দেবে। দেখো অন্য রুটির থেকে কিভাবে উপরের রুটিটা উঠে আসছে। একটা রুটি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আবারও উল্টে দিয়েছি অন্য একটা রুটি হওয়ার জন্য। দেখো এর উপরের রুটিটা আবারও হয়ে গেছে, আবারও আমি খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি এখানে সব কয়টা রুটি ভালো করে সেঁকে নেব। রুটিগুলো সেঁকা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রুটিগুলোকে নামানো হয়ে গেছে। এবার রুটিগুলোকে আমি একটু চৌকো আকারে কেটে নেব। রুটিগুলো আমার ছোট হয়েছে তাই চৌকো আকারে কাটা হয়নি। দেখো আমার যে কয়টা রুটি হয়েছে সব কয়টা রুটিকে আমি একটু চৌকো আকারে কেটে নেওয়ার চেষ্টা করেছি। রুটিগুলো কাটা হয়ে গেছে। আমি এখানে একটা রুটির টুকরো নিয়েছি। এবার এর চারপাশ দিয়ে আমি লাগিয়ে দেব ময়দার ব্যাটার। এখানে আমি ময়দা একটু জল দিয়ে গুলে রুটিটার চারপাশে লাগিয়ে দিচ্ছি। চারপাশে লাগানো হয়ে গেছে। দেখো আমি কিভাবে বানাচ্ছি, ঠিক একইভাবে দেখে এটাকে বানিয়ে নিতে হবে। ত্রিভুজ মতন বানানো হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেব যে চিড়ে আর পেঁয়াজের যে মিক্সটা বানিয়েছিলাম সেই মিক্সটা বানিয়ে এবার এই সামোচা পাট্টির অন্য যে ফাঁকা পাশটা ছিল সেটাকে বন্ধ করে দিতে হবে। ঠিক একইভাবে আমি এখানে সব কয়টা বানিয়ে নিয়েছি। এখানে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে সামোচা পাট্টিগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে এই পাট্টি সামোচাগুলো ভেজে নিতে হবে। এক পাশটা হয়ে গেছে, আমি আবারও উল্টে দিচ্ছি অন্য পাশটা ভাজা হওয়ার জন্য। ঠিক একইভাবে উল্টে পাল্টে আমি পাট্টি সামোচাগুলোকে ভেজে নেব। ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।